ক্রোধকে ধরে রাখা আর অন্য কাউকে ছুঁড়ে মারা ইচ্ছায় উত্তপ্ত কয়লাকে আঁকড়ে ধরে রাখা, তুমি সেই যে নিজেই চলে যাবে। আপনার ক্রোধকে সমস্যার দিকে পরিচালিত করা বুদ্ধিমানের কাজ, লোকেদের দিকে নয়। আপনার শক্তিকে উত্তরের দিকে মনোনিবেশ করা উচিত, নাকি অজুহাতের দিকে। রাগ কার না হয়, কিন্তু তা মাত্রা ছাড়িয়ে গেলেই সমস্যা। তখন কি রাগ মানসিক রোগে পরিণত হয়। শুধু তাই নয়, অতিরিক্ত রাগও কিন্তু শরীরের জন্য ভালো নয়, সেই সঙ্গে নষ্ট হয় সম্পর্ক। গৌতম বুদ্ধ প্রায় বলতেন, রাগ হলো এক ধরনের শাস্তি যা আমরা নিজেদের দিয়ে থাকি। কথাটা যে একেবারে ভুল এমন নয়, কারণ রাগ কোনোভাবেই আমাদের উপকারে লাগে না, বরং শরীর এবং মনের ক্ষতি করে। একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে খুব চুপচাপ বসেছিলেন। তাকে এইভাবে বসে থাকতে দেখে শিষ্যরা চিন্তিত হয়ে পড়লেন, তিনি অসুস্থ কিনা। একজন শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন, আজ কেন চুপচাপ করে বসে আছেন? সাহাবীরা কি কোনো ভুল করেছেন? এদিকে অন্য একজন শিষ্য জিজ্ঞেস করলেন, তিনি অসুস্থ কিনা, কিন্তু বুদ্ধ চুপ করে রইলেন। তখন কিছু দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জোরে চিৎকার করে বললেন, আজ কেন আমাকে বৈঠকে বসতে দেওয়া হলো না? বুদ্ধ চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হলেন। লোকটা আবারও চিৎকার করে বলল, আমাকে ঢুকতে দেওয়া হলো না কেন? এইদিকে একজন উদার শিষ্য তার পক্ষ নিয়ে বললেন যে তাকে সবাই আসতে দেওয়া উচিত। বুদ্ধ চোখ খুলে বললেন, না, তিনি অস্পৃশ্য এবং তাকে অমান্য করা যায় না। এই কথা শুনে সাহাবীরা খুব অবাক হলেন। বুদ্ধ তার অনুভূতি বুঝতে পেরে বললেন, হ্যাঁ, তিনি অস্পৃশ্য। এতে অনেক শিষ্য বললেন, আমাদের আশ্রমে জাতপাতের ভেদাভেদ নেই, তাহলে তিনি অস্পৃশ্য হলেন কিভাবে? তখন বুদ্ধ বুঝিয়ে বললেন, আজ সে রাগ করে এসেছে। রাগ জীবনে একাগ্রতা ব্যাহত করে। একজন রাগান্বিত ব্যক্তি প্রায় মানসিক সহিংসতা করে, তাই যতক্ষণ সে রাগান্বিত থাকে ততক্ষণ সে অস্পৃশ্য থাকে। তাই তাকে কিছু সময়ের জন্য একা থাকতে হবে। ক্রুদ্ধ শিষ্য বুদ্ধের কথা শুনছিলেন। অনুতাপের আগুনে তপস্যা করার পর তিনি বুঝতে পেরেছিলেন যে অহিংসাই মানুষের মহান কর্তব্য ও পরম ধর্ম। তিনি বুদ্ধের পায়ে পড়েন এবং কখনো রাগ করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে অর্থ হলো রাগের কারণে মানুষ দুষ্টুমি করে এবং পরে অনুতপ্ত হয়, এতে কোনো লাভ হয় না, তাই রাগ করা উচিত নয়। বাস্তবে একজন রাগান্বিত ব্যক্তি অস্পৃশ্য হয়ে পড়ে এবং তাকে একা ছেড়ে দেওয়া উচিত। রাগ করলে শরীর, মন ও